বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম এবং ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম। একটু অবাক লাগছে যে এটা উদ্ভট কথা কিনা। না, উদ্ভট কথা না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এ ধরনের চিন্তা ভাবনা তারা করছে, তথ্যের ভিত্তিতে বলছি। বিশেষ করে ব্যারিস্টার শাহজাহান ওমর তো অলরেডি যোগ দিতে চেয়েছিলেন, প্রস্তাব পাঠিয়েছিলেন, আমিরে জামাতের সাথে কথা বলেছে, কিন্তু জামাত ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রহণ করেনি বা করার মতো পরিবেশ হয়নি। অথবা বর্তমান যে পরিস্থিতি তাতে ব্যারিস্টার শাহজাহান ওমর তো আওয়ামী লীগ, বিএনপি থেকে আওয়ামী লীগ, তাকে গ্রহণ করার তো প্রশ্নই আসে না। জামাত ইসলামীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার তো প্রশ্নই আসে না। কাদের সিদ্দিকীকেও জামাত গ্রহণ করলে জামাতের খবর আছে। কাদের সিদ্দিকীর সাথে জাস্ট পলিটিক্যাল ইন্টারাকশন রাখে, যেমন কাদের সিদ্দিকীকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়, এই সেটাও অনেকে ভালোভাবে দেখছে না। তবে অদূর ভবিষ্যতে এরকম দিন আসতে পারে যে সাপোজ একটা ট্রুথ কমিশন গঠন হলো, একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হলো, সেখানে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী যে যতটুকু সাজা ভোগ করলো, তারপরে তারা অনুতপ্ত হলো, ক্ষমা চাইলো, একটা রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি এরকম একটা বিষয় আসে যে ক্ষমা চাওয়ার পর যে কোনো দলে আওয়ামী লীগের যে কেউ যোগ দিতে পারবে ক্ষমা চাওয়ার পর, এবং যদি কেউ ফৌজদারি অপরাধী হয়ে থাকে সাজা ভোগ করার পর, এটা যদি খুব দ্রুত হয়ে থাকে তখন আপনারা দেখবেন যে প্রকাশ্যেই এই দুই লোক কাদের সিদ্দিকী এবং শাহজাহান ওমর তারা জামাত ইসলামীতে যোগ দিতে চাইবে। এখন এই শাহজাহান ওমর কিন্তু প্রচন্ড জামাত বিরোধী ছিল, বিএনপির মধ্যে অনেকে ছিল জামাত সহনশীল, কিন্তু শাহজাহান ওমর ছিল প্রচন্ড জামাত বিরোধী। এবং কাদের সিদ্দিকীও জামাতের সাথে, জামাত শিবিরের সাথে ভেস্তেও যাবে না, ওই যাই বলুক না কেন, এগুলো সব ফাও কথা। সুযোগ পেলে তারা শেষ জীবনে নানান ব্যাখ্যা দিয়ে জামাত ইসলামীতে যোগদান করবে। আর যদি জামাত ক্ষমতায় আসে বা বিরোধী দল হয়, তাহলে দেখবেন যে আওয়ামী লীগ এবং বিএনপির কারা জামাতে যোগ দেয়। জামাত অলরেডি সে বন্দোবস্ত করে দিয়েছে। বিশেষ করে নতুন কেউ জামাত ইসলামীতে আসলে তাকে নমিনেশন দেয়া, জামাতের রোকন না হলেও তাকে, তিনি জনপ্রিয় হলে জামাত তাকে সমর্থন দিবে, দাড়িপাল্লা দিবে, আর দাড়িপাল্লা না দিলেও তাকে সমর্থন দিবে, এই কালচারটাই জামাত যাচ্ছে। যার ফলে বিএনপি, আওয়ামী লীগের বা বিভিন্ন দলের বড় বড় অনেকে অদূর ভবিষ্যতে জামাত ইসলামীতে আসবে কিংবা আসতে পারে। তো সেক্ষেত্রে এই দুইজনের নাম আপনারা স্পেশালি লিখে রাখতে পারেন যদি তারা সুস্থ এবং জীবিত থাকে। যেহেতু এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের কোনো ভবিষ্যৎ নাই, আর শাহজাহান ওমরের কোনো ভবিষ্যৎ নাই, কারণ শাহজাহান ওমরের আওয়ামী লীগ আর বাংলাদেশে আসবে না, বিএনপিতে ফিরে যাওয়ার সুযোগও নেই, বিএনপি তাকে মানবেই না। আর বড় দলের মধ্যে জামাতের সমর্থন পেয়ে ইলেকশন করতে পারলে আবারও তার পক্ষে এমপি হওয়া সম্ভব হবে হয়তো। তো এই জন্য রিকনসিলিয়েশন প্রক্রিয়ার পর এরকম অনেকে আসতে পারে। যারা বিশ্বাস করছেন না তাদের জানাচ্ছি, শাহজাহান ওমর অলরেডি জামাত ইসলামীতে যোগদানের চেষ্টা করেছিলেন, গ্রেপ্তার হয় 5 আগস্টের পরপরই, সম্ভবত অগাস্টের মধ্যেই, 5 আগস্টের পর অগাস্টের মধ্যেই তিনি চেষ্টা করেছিলেন, আমির জামাতের সাথে যোগাযোগও করেছিলেন, কিন্তু প্রশ্নই আসে না। এরকম একজন ক্রিমিনাল, বরং জামাত তখন আরো কঠোর হয়েছিল যে কেউ যদি সহযোগী সদস্য হতে চায়, যে কাউকে বানানো যাবে না, সহযোগী সদস্য হতে হলে অনুমতি লাগবে, এটা কিন্তু প্রেস রিলিজ দিয়ে জামাত ইসলামী জানিয়ে দিয়েছিল। তবে রিকনসিলিয়েশনের পর বা ট্রুথ কমিশনের পর, ক্ষমা চাওয়ার পর আসতে পারে। আল্লাহর রহমতে শেখ হাসিনার পতন হয়েছে কাদের সিদ্দিকী, এখন তাদের মুখ থেকে আল্লাহর রহমত, শাহজাহান ওমর জেল থেকে বের হলে দাড়ি রাখাও দেখতে পারেন, যে দাড়ি রেখেছে, মোজ ছোট করেছে, কাদের সিদ্দিকীর মতো টুপি পরাও শুরু করতে পারে। আল্লাহর রহমত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আরো অনেকেই, বিএনপির বিদ্রোহী, বঞ্চিত, আওয়ামী লীগের আরো অনেকেই দেখবেন যে সে জীবনে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এগুলো বলা শুরু করেছে, এবং এগুলো বলতে বলতে এক পর্যায়ে তারা জামাত ইসলামীতে যোগ দিতে চাইবে। দিস ইজ রিয়ালিটি। তা আল্লাহর রহমতে শেখ হাসিনার পতন হয়েছে, কাদের সিদ্দিকীর এই কথা সঠিক, কারণ পলিটিক্যাল ক্যালকুলেশনে শেখ হাসিনার এভাবে পতন হবে এটা আমরা ভাবতে পারিনি। আমরা সর্বোচ্চ আশা করেছিলাম শেখ হাসিনা পদত্যাগ করে হয়তো একটা জাতীয় সরকার গঠন করবে সবাইকে নিয়ে, কিন্তু এভাবে পালিয়ে যাবে এটা অকল্পনীয়, এটা আল্লাহর রহমত। কোটা সংস্কার আন্দোলন এভাবে আওয়ামী পতন না, আওয়ামী ধ্বংস আন্দোলনের রূপ নেবে, দ্যাট ওয়াজ অলসো আনইমাজিনেবল। আল্লাহর রহমতে সেটা হয়েছে। কিভাবে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে শেষ, তারপর 9 দফা, 9 দফা থেকে 1 দফা, এটা আল্লাহর রহমত।
এই হাসনাতরা কল্পনা করেনি জুলাইতে যে এভাবে আমরা হাসিনা পতন ঘটাবো, কিন্তু হয়েছে শেষ পর্যন্ত। আল্লাহ রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনা পতন হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরোধী। কাদের সিদ্দিকী তার দল রাখতে চান না, এটা আমরা অনেক আগে থেকে জেনেছি। তিনি আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে চেষ্টা করেছিলেন তার দল বিলুপ্ত করে দিয়ে আওয়ামী লীগের সাথে মার্জ হওয়া, কিন্তু হাসিনা রাজি হয়নি আওয়ামী লীগে তাকে বড় পদ দিতে। তো পরবর্তীতে জামাতে মার্জ হতে পারেন যদি ওই প্রক্রিয়া বা ওই পরিস্থিতি দেশে তৈরি হয়। তিনি বলেন শেখ হাসিনার পতনের ন্যায়ের কাছে অন্যায়ের পতন, তার পতনে রাজনৈতিক দলের শ্রম ও ঘাম আছে, যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন তাদেরও ভূমিকা আছে। সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে। সুন্দর সুন্দর কথা বলছেন, সবাইকে ক্রেডিট দিচ্ছেন, ভদ্র হয়ে গেছেন, স্ত্রী মারা যাওয়ার পর অনেকটা হুজুর হয়ে গিয়েছেন কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী কিন্তু 2010 সাল 11 সালের দিকে ধর্মীয় কথাবার্তা বলতেন, তখন কিন্তু অনেকটা জামাতপন্থী ছিলেন 10-11 সালে, কিন্তু আবার আওয়ামী লীগ, কেবলা পরিবর্তন বারবার, কিন্তু শেষে এসে তার শেষ ঠিকানা জামাত হতে পারে। আর সরাসরি জামাতে আসলে জামাতের সাথে জোট হতে পারে, জামাতের হয়ে এমপি ইলেকশন করা, জামাতের সমর্থন নিয়ে এই চেষ্টা তিনি করতে পারেন। এই দুইজনের ক্ষেত্রে আমাদের তথ্য আছে। আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো করি আমারও পতন হবে, অন্য কেউ যদি করেন তারও হবে। তো এখানে এটা বিএনপিকে একটু ইঙ্গিত, কারণ বিএনপি তো শেখ হাসিনার মতো করে করছে। কাদের সিদ্দিকী বলেন স্বাধীনতা আমাদের, স্বাধীনতা বাংলাদেশের, স্বাধীনতা আওয়ামী লীগ বিএনপির না, স্বাধীনতা অধ্যাপক ইউনূস এনসিপিরও না, স্বাধীনতা দেশের মানুষের, মানে জামাতেরও স্বাধীনতা, সবার স্বাধীনতা। বিভাজনমূলক কথাবার্তা অমুক তমুক এগুলো আর বলবেন না, আমি বিশ্বাস করি। বিরোধীকে সম্মান দিতে হবে, চোর ও ডাকাতকে ইচ্ছা করলেই মেরে ফেললাম এটা চলবে না, তাকেও আইনের আশ্রয় দিতে হবে। না, এটা তো ঠিক কথা, আইনের আশ্রয় লাভের অধিকার সবার আছে। দর্শক, আপনি মন্তব্য করে জানাবেন অদূর ভবিষ্যতে, বর্তমান পরিস্থিতিতে না, যারা আওয়ামী লীগ করেছে বা এইসব আর অন্যায় করেছে এরা ক্ষমা চেয়ে যদি একটা অংশ জামাত ইসলামী যোগ দেয় ধর্মীয় বিবেচনা বোধ থেকে, বিশেষ করে ব্যারিস্টার শাহজাহান ওমর তিনি তো চেয়েছিলেন, এবং কাদের সিদ্দিকী, বিষয়টা আপনারা কিভাবে দেখবেন মন্তব্য করে জানাবেন।